আসসালামু আলাইকুম। এখন আমি বানাবো রুই মাছের কালিয়া সনাতনী স্টাইলে। সেই জন্য আমি একটা রুই মাছের কয়েকটা টুকরা নিয়ে তার মধ্যে একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিব, দিয়ে এগুলাকে মাখাবো যাতে এর কোনো পরিমাণ নাই, আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটুকু মাখাচ্ছি। রুই মাছগুলাই ভালো মতো মাখে হলুদ আর লবণটা। একটা আবরণ হইলে গেল লবণ আর হলুদটা যাতে সব জায়গায় পায়, কোনোটা হয়তো বেশি কোনোটা কম, কিছু আসে যায় না। যাই হোক, এটা হইল একটা প্যানে কিছু তেল গরম দিয়ে এই রুই মাছগুলাকে ভাজবো। উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। না, আর একটু ভাজতে হবে। ছিটতেছে, আমি বরং একটু ঢেকে দেই, তেল ছিটতেছে। উল্টায় দিই। হ্যাঁ, এইরকমভাবে মোটামুটি ভাবে একটু লাল করে ভেজে নিতে। আবার একটু ঢেকে দিই তেল ছিটে। দেখি কি অবস্থা। একটু লালচে ভেজে হয়ে গেল। হ্যাঁ, যা বলছে এখন এটাকে উঠায় ফেলবে একটা বাটিতে। এখন এর মধ্যে দুটা তেজপাতা আর অল্প একটু জিরা ফোড়ন দিব। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, জিরা, আদা এগুলা দিয়ে দিব। কতটুকু আমি শেষে লিখে দেব। তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাও দিয়ে দিই। বাকিটুকু দিয়ে এর মধ্যে একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু ভুনবো। আচ্ছা, এটার মধ্যে এখন আমি মাছগুলা দিয়ে দিব। এটা আমাদের মাংসের মতো একদম পুরা তেলের উপর উঠার কোনো ঝামেলা নাই। তার মধ্যে ভাঙ্গা মাছটা দিয়ে শুরু করি। যা তেল ছিল সবগুলা দিয়ে দিই এর মধ্যে। মাছেরই তেল সবগুলোকে সমানভাবে ছড়াই দিয়ে এটাকে এখন ঢেকে দিব। জালটা এখন কমায় দিব, মাঝারি থেকে একটু কমে। 2-4 মিনিট পরে মাছগুলাকে একটু উল্টায় দেই যাতে মশলা সব জায়গায় লাগে। আবার এটাকে ঢেকে দিব। আর 2-1 মিনিটের মধ্যেই একটু গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব চতুর্দিকে ছড়ায়, কারণ মাছ জলদি হয়ে যায়। দিয়ে দেখি এটাতে একটু পানির মধ্যে মানে ঝোলটার মধ্যে লেগে যায়, সব দিকে যাতে লাগে, সব দিকে যাতে ফ্লেভারটা আসে। এখন এটাকে ঢেকে মিনিট খানেক রান্না করব। আর 2-1 মিনিটের মধ্যেই একটু গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব চতুর্দিকে ছড়ায়, কারণ মাছ জলদি হয়ে যায়। দিয়ে দেখি এটাতে একটু পানির মধ্যে মানে ঝোলটার মধ্যে লেগে যায়, সব দিকে যাতে লাগে, সব দিকে যাতে ফ্লেভারটা আসে।
এখন এটাকে ঢেকে মিনিট খানেক রান্না করব। মিনিট খানেক পরে কি অবস্থা, এখন এটা জালটাকে বন্ধ করে দিব। এটা হয়ে গেল সনাতনী পদ্ধতিতে রুই মাছের কালিয়া। ঠান্ডা হোক, তারপরে এটা প্লেটে ঢেকে দেখি কি অবস্থা। এই দেখেন, এই হইল আমার রুই মাছের কালিয়া, প্রায় ঘন্টাখানেক আগেই রান্না করা। মাঝখানে একটা কেক বানাচ্ছিলাম, সেটা কিছুক্ষণ পরে দেখতে পাবেন, ওটার জন্য দেরি হলো ছবি তুলতে। যাই হোক, পাশ দিয়ে ঝোলটা খেয়ে দেখছি খুবই মজা, সহজে আমিও শিখে গেলাম। এটা সনাতনী পদ্ধতিতে রান্না। এখন সনাতনী কি পদ্ধতি আপনারা বুঝে নেন, এটা আবার মুখে বললে নাকি অনেক প্রবলেম হয়, আল্লাহ মালুম। যাই হোক, আমি মুসলমান, এই কথাটা বলতে প্রবলেম না, কিন্তু সনাতনী বলতে হবে। যাই হোক, ওই পদ্ধতির রান্না অনেক মজার একটা খাওয়া অ্যাকচুয়ালি বলবো আমি। কত সহজে জেনে রাখলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।